হাই বন্ধুরা, বামস কিচেনে আমি আজকে বানাচ্ছি শীতের সবজি দিয়ে পার্শে মাছের ঝোল। আর আমি এখানে নিয়েছি ফুলকপি, মূলো আর নতুন আলু। এগুলো শীতকালেই পাওয়া যায়। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো চলুন শুরু করে দেওয়া যাক রান্নাটা। প্রথমে আমি মাছগুলোকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি কারণ মাছটা এতে ভাজা হবে, আবার এটাতেই রান্না হবে। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আজকে। তো আমি মাছটা ভালো করে ভাজা করে নিচ্ছি। পার্শে মাছ একটু কম ভাজলেও অসুবিধা হয় না, কিন্তু আমি যেহেতু একটু ঝোলের মধ্যে দিয়ে একটু ফোটাবো, তো ওই জন্য আজকে একটু বেশি করেই ভেজে নিচ্ছি, কড়া করে ভাজছি। পার্শে মাছ খুবই নরম হয়, তো ঝোলের মধ্যে দিলে এই ছোট সাইজের পার্শেগুলো মাথাগুলো কেমন আলাদা হয়ে যায়, সেজন্য আমি আজকে একটু শক্ত করে করেই ভেজে নিলাম আর কি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। আর এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি। শীতের সবজি দিয়ে যাই রান্না করা হোক না কেন, যে কোনো মাছ রান্না করা হোক না কেন, সেটা কিন্তু খুব টেস্টি হয়। পেঁয়াজগুলো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি আলু। নতুন আলুর যে একটা আলাদা রকম টেস্ট, কি যে ভালো লাগে খেতে, কি বলবো। এই নতুন আলু শেষ হয়ে গেলে আমার যেন কেমন মাথা গরম হয়ে যায়। আমার খুব ভালো লাগে নতুন আলু খেতে। তো এবার এর মধ্যে দেব আমি মূলো। এর সাথে কিন্তু আমি ফুলকপিগুলোও দিয়ে দেবো। এবার এগুলো সব একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। শীতকালে কত রকম সবজি পাওয়া যায়, বাজারে গেলে চোখটা শান্তি হয়ে যায় চোখের। গরমকালে যেমন ফাঁকা ফাঁকা থাকে, শীতকালে তো পুরো বাজারগুলো ভরা ভরা থাকে বিভিন্ন রকম সবজি। তো যাই হোক, আমার কিন্তু এই মূলো, ফুলকপি, আলু এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যারা পছন্দ করেন না তারা কিন্তু বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মূলো আর ফুলকপি যেহেতু দিয়েছি আমি, সেজন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এবার জল দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তো যতটা ঝোল রাখবো মোটামুটি তার থেকে অল্প একটু বেশি জল দিয়ে দিলাম। আর আমি আজকে এটা খুব বেশি আর কি গাঢ় করব না, বেশ পাতলা পাতলা ঝোলই বানাবো। তো এখন ভালোভাবে ফুটে উঠেছে, আর সমস্ত সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। এবার মোটামুটি সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে।
মোটামুটি 5 মিনিট মতো আমি ফুটতে দেব। তারপর কিন্তু নামাবো। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সারা শীতকাল জুড়ে আর কি ধনেপাতা কিন্তু পাওয়া যায় মার্কেটে, আর খুব কম দামেও পাওয়া যায় এই টাইমে। আমার তো ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেজন্য আমি অনেক তরকারিতে এটা দেই। তো আমার এখন কিন্তু রান্নাটা রেডি। এটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে। অল্প মশলায় কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।